আসসালামু আলাইকুম। আজকে অফিসে যাচ্ছি, ভাবলাম ক্যামেরাটা নেই, কারণ প্রতিদিনই কোনো না কোনো কাহিনী আমার সাথে হচ্ছে। 2 দিন তো বেঁচে গেছি। একদিন বাস 2 সাইড থেকে চাপ দিছে, মাঝখানে পড়ে গেছিলাম, হ্যান্ডেল টানেল ছেঁচে নিয়ে চলে গেছে। তারপরের দিন হঠাৎ করে যাত্রী তোলার জন্য সামনে ব্রেক করে, আমি এমনভাবে আমার গাড়িটাকে ব্রেক করি, হার্ড ব্রেক, চাক্কা ছেঁচড়ে যায়। আলহামদুলিল্লাহ আমি পড়ি নেই, কিন্তু আসলে অনেক রিস্কি ছিল আমার জন্য যেটা। তো এইসব কারণেই দেখছি যে এখন থেকে ক্যামেরা নিতে হবে, কারণ একটা রেকর্ড রাখতে হবে, তা না হলে আসলে এরা বিশ্বাস করবে না যে কি হচ্ছে না হচ্ছে। তো এই জন্য এই ক্যামেরাটা নিয়ে। আর আরেকটা ব্যাপার বলি, প্রতিনিয়ত ঢাকার মধ্যে এই অটোওয়ালাদের কারণে দুর্ঘটনা ঘটতেছে। তাদের খামখেয়ালিপনা, তাদের স্পিডিং। আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনাদের বললে বিশ্বাস করবেন কিনা, ম্যাক্সিমাম অটোওয়ালাকে যদি বলা হয় ভাই যাবেন কোথায়, এমন জায়গায়, মামা আমি চিনি না, ভাড়া যেটা হয় ন্যায্য ভাড়া দিয়ে দিয়ে। তার মানে কি, হয়তো সে নতুন অটো চালাচ্ছে, চিনে না, নয়তো সে ঢাকায় নতুন আসছে, অন্য কোনো প্রফেশনে ছিল। দেখবেন তাদের যে চালানোর অ্যাটিটিউড, তাদের যে চালানোর স্টাইল, এটা দেখলেই বোঝা যায় যে সে নতুন চালাচ্ছে, কারণ সে অস্থিরতার মতো চালায়। আর যারা প্রফেশনালি রিক্সা চালক ছিল শুরু থেকেই, তারা যখন চালায় তাদের মধ্যে কিন্তু এক ধরনের চেঞ্জেস আছে। কেমন চেঞ্জ? তারা রিক্সার গতি, তোলার ধরন, সামনে থেকে আগে থেকে সিগন্যাল দেয়া, বাস বা প্রাইভেট বা মোটরসাইকেল দেখলে সাইড দেয়া, এগুলো তারা কিন্তু একদম সুন্দর মতো করে। কিন্তু যারা নতুন তাদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু নাই। আপনি হর্ন দিচ্ছেন তো দিচ্ছেন, তারা সাইড দিবে না। আর যারা নিতান্তই রিক্সা চালক আগে থেকেই ছিল, তারা দেখবেন অ্যাটলিস্ট আপনি হর্ন দিলে দেখে আপনাকে সাইড দিবে। তো এই হলো বর্তমানের চিত্র। প্রতিদিনই আমার এই মিরপুর রোডে একটা না একটা দুর্ঘটনা ঘটতেছে। যেমন একদিন সিএনজির সাথে একটা বাইকার দাম করে মেরে দিয়ে পড়ে গেল, আমি 2 দিন করলাম। গতকালকে আবার একটা বাইকার সরাসরি বামে আসতেছে, ইন্ডিকেটার নাই, কোনো কিছু নাই, সে লুকিং গ্লাসও লুকতেছে না। লুকিং গ্লাস গুলো এমন ভাবে রেখে দিছে, মানে তার ফেসও দেখা যায় না, রাস্তাঘাটও দেখা যায় না, পুরা নিচের দিক করে রাখছে। তো এই যে চালানোর স্টাইল, এই যে চালানোর ধরন, এইভাবে চালালে তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে। মানুষের মধ্যে এই বোধটুকু নাই। আর বর্তমানে পাঠাও যারা চালায় দেখবেন অনেক বয়স্ক মানুষও চালায়। এখন তারা কিভাবে পাঠাও চালাবে? তারা এই ঢাকা শহর, একটা এত যানজটের শহরে বয়স্ক মানুষ যদি চালায়, সে তো আগে কখনো চালায় নাই। হ্যাঁ, গ্রামে গঞ্জে শখের বসে হয়তো বাইক চালাইছে, তাদের গতি, তাদের চালানোর ধরন গ্রামের মতো তো আর শহরে এইভাবে চালানো যাবে না। তো এতে করে দুর্ঘটনা বেশি ঘটতেছে। সব কিছু মিলিয়ে জিলাই ভাবতেছি ক্যামেরাটা সাথে নিতে হবে, রেকর্ড থাকলে তাও বাঁচা যাবে যে না কার দোষ। তা নাহলে প্রতিনিয়ত এই, আর বিশেষ করে মিরপুর রোডটাতে এই দুর্ঘটনাটা বেশি, কারণ মিরপুর রোড বড় রোড, ঢাকার মধ্যে অনেকটাই মেইন রোডই বলা চলে আর কি। স্লিপার কোচ, ঢাকা এক্সপ্রেস স্লিপার কোচগুলো সাধারণত হয় মাল্টি এক্সেলের। যেই স্লিপার কোচগুলো মানে ফেমাস কোনো কোম্পানির না, সেগুলো মাল্টি এক্সেলের হয় না। আর মাল্টি এক্সেলের না হওয়ার কারণে এই নর্মাল যেই বাসগুলো আছে, এগুলো যেইভাবে রাস্তায় চলার সময় বাউলি দেয়, তারা সেই বাউলিটাকে কেটে উঠতে পারে, কিন্তু স্লিপার কোচগুলো এই বাউলিটা দিতে পারে না। একমাত্র তারাই পারবে যেই স্লিপার কোচগুলোতে মাল্টি এক্সেল, অ্যাজ লাইক সোহাগ, হানিফ, গ্রিন লাইন, এগুলো হচ্ছে ভলভো, স্ক্যানিয়া, ম্যান, এগুলো এই ধরনের বাস ছাড়া রাস্তায় কখনো বাউলি দিতে পারবে না, যেগুলো নর্মাল মানের স্লিপার বাস আছে। সো স্লিপার বাসগুলোতে যখন আপনারা ট্রাভেল করবেন, আমার মতে একটু দেখে শুনে ভালো মানের কোম্পানির বাসগুলোতেই ট্রাভেল করা উত্তম, কারণ এতে করে দুর্ঘটনার যেই সুযোগটা, এটা অনেক কম। 2 দিন আগে সিরাজগঞ্জ পাবনা মহাসড়কে একটা অ্যাক্সিডেন্ট হয়, আপনারা দেখেছেন কিনা, যেখানে 3-4টা বাইক রেস করতেছিল। অসাবধানতা বশত একটা বাইক ওভারটেক করে সামনে যায়, কিন্তু যেই বাইকটা সামনে গেল তার পিছের বাইকটা গতি রিডিউস করে না, তার সোজা একদম পিছে থাকে, জিগজ্যাগ পদ্ধতিতে থাকে না, যার কারণে সামনের চাকাটা তার সামনের বাইকের পিছের চাকাতে টাচ করার সাথে সাথেই সে ব্যালেন্স হারায় এবং ডান লেনে গিয়ে ট্রাকের সাথে সরাসরি হিট করে স্পট ডেড একজন হয় আর একজন গুরুতর আহত হয়। তো এই যে রেস করা যাবে এবং জোরে চালানো যাবে, কিন্তু বুঝতে হবে যে কোথায় গিয়ে আমাকে গতিটা রিডিউস করতে হবে।
এটা হচ্ছে একটা মেশিন। এই মেশিনকে আপনি যত পাওয়ার দেবেন তত সে চলবে, কিন্তু আপনাকে বুঝতে হবে কোথায় গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। যদি আপনি এইটা না বুঝেন যে কোথায় আপনাকে ব্রেক করতে হবে, কোথায় আপনাকে স্লো করতে হবে, তাইলে ভাই আপনার বাইক চালানোর দরকার নাই, আপনার রেস করারও দরকার নাই। আজকে জাতীয় মৎস্য সপ্তাহ দিবস, এই জন্য মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের পাশে তারা তাদের মৎস্য সপ্তাহ, মৎস্য দিবস পালন করতেছে। এই রোডটা হলো খামারবাড়ি থেকে পান্থপথ যাওয়ার লিং রোড, যেটার অবস্থা আগে অনেক শোচনীয় ছিল, অনেক ভাঙা, অনেক গর্ত, কিন্তু বর্তমানে এটাকে নতুন করে সংস্কার করার ফলে অনেক সুন্দর হয়েছে, মানুষ সহজেই যাতায়াত করতে পারে। ভিতরের রোডটাকে এত সুন্দর করছে, কিন্তু বাহিরে আপনি যদি মিরপুর রোডটা দেখেন, বিশেষ করে 27 নম্বরের পরে থেকে শুরু করে একদম শ্যামলী পর্যন্ত রাস্তার যে অবস্থা, বিশেষ করে সোহরাওয়ার্দী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, সোহরাওয়ার্দী, তারপরে আপনার হচ্ছে আসাদ গেটের পরে এই জায়গাগুলোতে এত বাজে অবস্থা, গাড়ি আপনি ড্রাইভই করতে পারবেন না বেশি জোরে। এই কারণেও কিন্তু ভাঙ্গা রাস্তার কারণে কিন্তু মূলত রাস্তায় যানজটটা হয়, কারণ গাড়িগুলো সুন্দর মতো টানতে পারে না, চারিদিকে গর্ত খানাখন্দে ভরা, কিভাবে গাড়ি টানবে। সো আমার মনে হয় কর্তৃপক্ষকে এই বিষয়টাও দেখা উচিত যে মেইন রোডগুলো অ্যাটলিস্ট সুন্দর করে, এই যে বারবার পট্টি মারার মতো যেই রিপেয়ারিংটা করা হয়, এটার চেয়ে একদম সলিডভাবে পিচ ঢালাই করে পুরোটাকে কাজ করা, এতে হলে যানজটটাও কমবে, বিশেষ করে অফিস টাইমগুলোতে।